বিজেপি প্রার্থী বিপ্লব দেবের সমর্থনে খুমলুম এলাকায় অনুষ্ঠিত হলো বিশাল জনসভা। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীও। বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হলো খয়েরপুর মণ্ডলের পৃষ্ঠা প্রমুখ অমিত রুদ্রপালের। এলাকার বিধায়ক রতন চক্রবর্তী শোক প্রকাশ করেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আবারও বন্য হাতির আক্রমণে তেলিয়ামুড়া মহকুমায় মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনার জেরে গ্রামবাসী, বনকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষে আহত হয় এক সাংবাদিক সহ একাধিক বনকর্মী। বন্য হাতির আক্রমণে মৃত পরিবারকে বন দপ্তরের তরফে 50,000 টাকা আর্থিক অনুদান হিসেবে দেওয়া হয়। রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে কেন্দ্র করে বাড়ি বাড়ি প্রচারে ব্যস্ত সময় পার করছেন বিজেপি প্রার্থী দীপক মজুমদার। কৈলাসহরের 59 কলাক্ষেত্রে বিজেপির পক্ষ থেকে একটি নির্বাচনী সভা ও যোগদান সভা অনুষ্ঠিত। রাজ্যে সংঘাতমুক্ত নির্বাচন করার লক্ষ্যে নির্বাচন কমিশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হলো আগরতলায়। লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীদের জয়ী করার লক্ষ্যে আগরতলা শহরে মিছিল করলেন আইনজীবীরা। রহস্যজনকভাবে নিখোঁজ গৃহবধূর মৃতদেহ উদ্ধার। রবিবার রেশমবাগান এলাকায় এক গৃহবধূ নিখোঁজ হয়েছিল। সোমবার বাদলাখাল এলাকার হাওড়ার জল থেকে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার। ঈদ উপলক্ষে ধর্মনগরে চন্দ্রপুর মাদ্রাসার শিক্ষক, ছাত্রছাত্রী এবং এলাকার গরিব মহিলাদের মধ্যে জামা কাপড় বিতরণ করলেন।